عن عثمان بن عفان رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة بنى الله له بيتا في الجنة رواه বুখারী ও মুসলিম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি বাড়ি তৈরি করবে। মুসলিমের ওপর এক বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা অনুরূপ একটি বাড়ি তৈরি করে দেবে। উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় আফসোস হলো, রাসূলের ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বে মসজিদ নিয়ে মানুষেরা প্রতিযোগিতায় লড়বে। বর্তমান সময় রাসূলের হাদিস 100% সমাজের সাথে বাস্তবে মিলে যায়। মসজিদ নিয়ে বাড়াবাড়ি, মসজিদ নিয়ে প্রতিযোগিতা, মসজিদ নিয়ে হানাহানি মারামারি শুরু হয়ে গিয়েছে। কারণ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, আমারটা বেশি সুন্দর, আমি বেশি খরচ করেছি, আমারটা সবচেয়ে দামি। কিন্তু হাদিসে রাসূল বলছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ তাআলা অনুরূপ একটি বাড়ি জান্নাতে তৈরি করবেন। মুসলিমের ওপর বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা তার জন্য একটি বাড়ি তৈরি করে দেবেন। বর্তমানে আমাদের যাদের মানসিকতা এমন হয়ে গিয়েছে, আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছি, আমারটা শ্রেষ্ঠ মনে করি, আমারটাই বেশি অর্থ ব্যয় হয়েছে, আমারটা বেশি চাকচিক্যময়, আমারটা বেশি সুন্দর, এমন মানসিকতা আমরা দূর করি। আর আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ তৈরি করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।